মুক্তিযুদ্ধের প্রতি বায়াসড? শিশির মনির, আপনি যদি বলেন আমি মুক্তিযুদ্ধের প্রতি বায়াসড। আপনি বায়াস, আমরা বায়াস না? আপনি কি আমরা যখন ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ারের কথা বলি, আমরা যখন মুক্তিযুদ্ধের চেতনার কথা বলি, আমরা যখন মানবিক সাম্য, মানবিক মর্যাদার কথা বলি, আমরা যখন ডেমোক্রেসির কথা বলি, ফ্রি ফেয়ার এনভায়রনমেন্টের কথা বলি, রুল অফ ল এর কথা বলি, ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটির কথা বলি, ইজ দিস নট আওয়ার বায়াসনেস? দিজ আর আওয়ার বায়াসনেস। এন্ড এই প্রিন্সিপাল কোত্থেকে আসছে? এই প্রিন্সিপালগুলো আসছে 72 কনস্টিটিউশনে। 72 কনস্টিটিউশন কিভাবে আসছে? ফ্রম 71 এর পরে নতুন রাষ্ট্র গঠন প্রক্রিয়ার মধ্যে এগুলো প্রিন্সিপাল হিসেবে আইডেন্টিফাই হয়েছে। দ্যাট উই আর অ্যাডভোকেটিং ইচ এন্ড এভরি ডে উইথ সিনসিয়ারিটি, উইথ কমিটমেন্ট। আমাদের লাইফ এবং স্টাইল খুঁজে দেখেন, আমাদের জীবনে কোনো করাপশন খুঁজে পাবেন কিনা, আমাদের জীবনে কোনো হিপোক্রেসি খুঁজে পাবেন কিনা, আমাদের জীবনে এমন কিছু খুঁজে পাবেন কিনা যে আমরা বলি একটা করি আরেকটা, আমাদের জীবনে কোনোদিন কোনো তসরফের সঙ্গে যুক্ত আছি তা খুঁজে পাবেন কিনা। ইজ দিস নট দি সেন্টিমেন্ট অফ 71? মানবিক সাময়িক মর্যাদার, মানবিক মর্যাদার মধ্যে এগুলো পড়ে না? ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটি পড়ে না? ডেমোক্রেসি পড়ে না? ফ্রি ফেয়ার এনভায়রনমেন্ট পড়ে না? লিবার্টি, রাইট টু লাইফ এন্ড লিবার্টি পড়ে না? দ্যাট উই আর অ্যাডভোকেটিং ফর দিস। তাহলে আপনাকে মুখে মুখে শুধু বললেই কি হবে, না ওয়ার্কগুলো করতে হবে? আপনার কাজে প্রমাণ করতে চান?